সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ক্লাসে আমরা পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণীর অধ্যায় 6 এর অর্থাৎ সংশ্লেষণ ও নির্ভরণের আমরা নির্ভরণ সংশ্লেষণ সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা সংশ্লেষণের যে আধ্যাত্মিক একটা বিষয় থাকে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা এখানে বোর্ডে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী অধ্যায় 6 সংশ্লেষণ ও নির্ভরণ। এর আগের ক্লাসে আমরা সংশ্লেষণ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমাদের ক্লাস নাম অর্থাৎ অধ্যায় 6 এ ক্লাস নাম হচ্ছে 2 আমরা দেখতে পাচ্ছি। এই 2 নং ক্লাসে আমরা যে বিষয়টি জানবো এটা হলো সংশ্লেষণাঙ্ক। সংশ্লেষণাঙ্ক। এখন এই সংশ্লেষণাঙ্কের যে সংজ্ঞাটা এটা আমরা প্রথমে জেনে নিচ্ছি যে চলকের মধ্যে অর্থাৎ কোনো পরিসংখ্যানিক ক্ষেত্রে চলক থাকবে। চলক বলতে আমরা বুঝি ইংরেজি বর্ণমালার সকল অক্ষরকে চলক বলা হয়। চলকের মধ্যে বিদ্যমান পারস্পরিক সরল রৈখিক সম্পর্কের মাত্রা যে পরিসংখ্যানিক পদ্ধতির সাহায্যে নির্ণয় করা হয় তাকে সংশ্লেষণাঙ্ক বলে। এখানে একজন বিজ্ঞানীর উক্তি বা বিজ্ঞানীর একটা সূত্র আমরা ব্যবহার করেছি, সেটা হলো কার্ল পিয়ারসনের সংশ্লেষণাঙ্ক। এই কার্ল পিয়ারসনের সংশ্লেষণাঙ্ককে আমরা আর দ্বারা প্রকাশ করব। এই সূত্রটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সামেশন এক্স আই মাইনাস এক্স ড্যাশ ইন্টু হলো ওয়াই আই মাইনাস হলো ওয়াই ড্যাশ। এখানে কিছু জোড়া সাংখ্যিক মানের ব্যবহৃত হবে, সেটা হলো ওয়াই আই মাইনাস হলো ওয়াই ড্যাশ। আমরা আগেই জেনেছি যে এক্স আই হলো মধ্যমান আর এক্স ড্যাশ হলো গাণিতিক গড়, কিন্তু ওয়াই আই মাইনাস হলো ওয়াই ড্যাশ এটার মান হলো কিছু জোড়া সাংখ্যিক মানকে এটা দ্বারা ব্যবহার করা হয়। এরপর ভাগ রুট ওভার, আমরা এটা জানি যে রুট ওভার সামেশন এক্স আই মাইনাস এক্স ড্যাশ হোল স্কয়ার সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই ড্যাশ হোল স্কয়ার। এরপর যে এই সূত্রটাকে যদি আমরা ক্ষুদ্রতম সংখ্যায় রূপান্তর করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিওভি তার মানে হচ্ছে ভেদাঙ্কের একটা বিষয় থাকে। তো আমরা এই সিওভি কি জিনিস এর আগের ক্লাসগুলিতে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ যেখানে আমরা পঞ্চম অধ্যায়ে যখন ছিলাম পরীক্ষার বঙ্কিমতা এবং সূচলতার ক্ষেত্রে। তো আমরা এখানে সিওভি এক্স কমা ওয়াই ডিভাইডেড হচ্ছে সিগমা এক্স ইন্টু হলো সিগমা ওয়াই। এই সিগমা এক্স এবং সিগমা ওয়াই যে আছে এখানে এর পরিসংখ্যানিক যে মানগুলো থাকে আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন আমরা গাণিতিক বিশ্লেষণ নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করবো তখন আমরা এই বিষয়টি জানতে পারবো। আশা করি ক্লাসটি সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজগুলো ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।